দুবাইয়ের গোল্ডেন ভিসার আওতায় ৫ বা ১০ বছর মেয়াদী আবাসিক সুবিধা মেলে। এর মাধ্যমে স্থানীয় স্পন্সর ছাড়াই দেশটিতে বসবাস, কাজ ও ব্যবসা করতে পারেন বিদেশি নাগরিকরা। দুদকের কাছে অভিযোগ রয়েছে, ২০২০ সালে দুবাইয়ে এই সুবিধার তালিকায় এগিয়ে ছিল বাংলাদেশিরাই। এমন প্রেক্ষাপটে ২০২৩ সালে অনুসন্ধানে নামে দুদক। অভিযোগ বলছে, বাংলাদেশের ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার ৪৫৯ জন সুইজারল্যান্ডের ব্যাংক সহ বিশ্বের বিভিন্ন ব্যাংকে অর্থ পাচার করেছেন। পরবর্তীতে দুবাইয়ে গোল্ডেন ভিসার সুবিধায় কিনেছেন ৯৭২টি প্রপার্টি। সংযুক্ত আরব আমিরাত সরকারের কর্তৃপক্ষের গোল্ডেন ভিসা সুবিধায় ৯৭২টি প্রপার্টি ক্রয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন একটি অনুসন্ধান করছে। অনুসন্ধানকারী কর্মকর্তাগণ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পত্র প্রেরণ করেছেন। তালিকায় থাকা ৭০ জনকে শনাক্ত করে গত বছর এনবিআরকে চিঠিও দেয় দুদক। তবে এবার ৪৫৯ জনেরই ব্যাংক হিসাবের নথি তলব করে বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউকে চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা মূলত বিএফআইইউর মাধ্যমে তথ্য পেলে তারা অনুসন্ধানকারী কর্মকর্তা মনে করছেন যে সেক্ষেত্রে আমাদের পর্যাপ্ত তথ্য পাবে। এ বিষয়ে ২০২৩ সালে হাইকোর্টে রিট করা হলে দুদক সহ সংশ্লিষ্টদের তদন্তের নির্দেশ দেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।